ফের শাসকের মুখে কুকথার ফুলঝুরি, হুমকি চলছে দিনের পর দিন। জিপ টেনে ছিঁড়ে নেব, দেখিয়ে দেব, এই ধরনের আচরণ মালদার তৃণমূলেরই জেলা ব্লক সভাপতির। তার মানে তৃণমূলের এটাই কি সংস্কৃতি? ভেঙে দিব, এটা জেনে রাখো। শুনলেন কিভাবে প্রকাশ্য জনসভা থেকে হুমকি দিচ্ছেন মালতীপুরের বিধায়ক। শনিবার উপনির্বাচনে ফল প্রকাশের পর জেলা তৃণমূল কার্যালয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন আব্দুর রহিম বক্সি সহ তৃণমূল নেতাকর্মীরা। এই উৎসবের মাঝে বিরোধীদের হুঁশিয়ারি দিতে ছাড়েন না মালদার জেলা তৃণমূল সভাপতি। শুনুন তিনি ঠিক কি বলেছেন। বিরোধীরা আছে, তাদেরকে আমরা বলে দিতে চাই, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব। কেন বিরোধীদের এমন হুমকি হুঁশিয়ারি আব্দুর রহিমের? সাফাই দিতে গিয়েও নিজের বক্তব্যে অনড় থাকলেন মালতীপুরের বিধায়ক। গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে দুটো আসন আমরা হেরে গেছিলাম। এটাকে হাতিয়ার করে নিয়ে বিজেপি বিরোধীদের দেখছি বিজেপি আর তার দুই দালাল উল্লাস করছে, সেই কারণে আমি বলেছি। বিরোধীদের নিয়ে এত সমস্যা কোথায় শাসকের? পাল্টা আব্দুর রহিমকে জবাব দিতে ছাড়েনি বিরোধীরা। উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দলবদলু, বিশ্বাসঘাতক, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। এই যে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক যে কথাবার্তা উনি বলছেন, তাতে করে যদি একটা অশান্তির সৃষ্টি হয়, তার জন্য কিন্তু উনিই দায়ী থাকবেন। হুমকি হুঁশিয়ারি যেন তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। জোর জুলুম করে কি বিরোধী শূন্য রাজনীতি চায় শাসক নেতারা? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এদিকে কল্যাণীতে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ। আবর্জনা কোথায় ফেলবো, এই প্রশ্ন তুলে অম্বিকা রায়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ একদল ব্যক্তি। এখন যে সমস্যা তৈরি হয়েছে সেখানে, প্রসঙ্গত কদিন আগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কারখানা করার জন্য জমিতে পাঁচিল দেওয়ায় বিক্ষোভ দেখায় সাধারণ কিছু মানুষ। সেই বিক্ষোভে সামিল ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়ও, আর তারপরেই আজ তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ। তারা কি জানে কোন জায়গায় গিয়ে ময়লা আবর্জনাটা ফেলছে? তারা 15 বছরে তারা কোনো দিন এতদিন ময়লা আবর্জনা ফেলেনি, তারা কেন যায়নি? তারা যদি ওখানকার একেবারে নাগরিক হতো, ডেভেলপমেন্টের পক্ষে হতো, তাহলে 15 বছর তারা কেন বিক্ষোভ দেখায়নি? 15 বছর কিসের জন্য বসে রয়েছিল? শুধুমাত্র মিউনিসিপ্যালিটির কাটমানি খাওয়ার জন্যে। কারণ কি এই ডাম্পিং গ্রাউন্ডের ইসে থেকে অনেক কাটমানি তাদের পকেটেও যাবে, সেই জন্যে তারা এসেছে। তারা ডেভেলপমেন্টের পক্ষে নয়। যদি পক্ষে হতো তাহলে 15 বছর আগে তারা এই প্রতিবাদটা করতো, মিউনিসিপ্যালিটির সামনে প্রতিবাদটা করতো যে আমরা কোথায় ময়লা ফেলবো। রাজ্যসভায় উপনির্বাচন মিটেছে, আর উপনির্বাচনের পরেই এবার বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। হারোয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, তার বাড়িতেই হামলার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। কি ঘটেছে সেখানে? মূলত গতকালই যে উপনির্বাচন ছিল, সেই গতকাল উপনির্বাচনের পর অভিযোগ রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়ি লাগোয়া 3 বিঘা জমির উপর পরপর 50টির বেশি আম গাছ কেটে দেওয়া হয়। চাষের জমিতে ছিল একটি হ্যান্ড ট্রাক্টর, সেটিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। দেখা যাচ্ছে যে আমার যে আম বাগান ছিল 5 বিঘে জমি, তার মধ্যে 4 বিঘে জমির আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। যেভাবে আম গাছ যে এগুলো কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে। এ থেকে তৃণমূল সারা বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করে। হারোয়ার পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে, তার কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে তার
সে তারা থানায় অভিযোগ করুক। আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না। তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্যে তৃণমূলের নামে একটা মিথ্যা আরোপ করা হচ্ছে। এই জয়টাকে তারা স্পোর্টিংলি মেনে নিতে পারছে না, তাই তারা এটা একটা দোষ চাপিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করছে। তৃণমূল কোনো অংশেই এর মধ্যে জড়িত না, তৃণমূলের কর্মীরা এর সঙ্গে জড়িত নয়। নদিয়াতে ফের এক ভয়াবহ ঘটনা। নদিয়ায় এক নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযুক্ত প্রেমিক। ইতিমধ্যেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফারুক মণ্ডল নামে এক ব্যক্তিকে। কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তাকে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তাকে। নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। নদিয়ার ভীমপুর থানার আদাপোতা গ্রামের ঘটনা। অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা। রবিবার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে ফারুককে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে খুনের কথা স্বীকার দাবি পুলিশের। সেই কি ওই যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটা আমার মেয়ের ভালোবাসতে চাচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওই ছেলেটার ভালোবাসে না। আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। শয়তান যে বসেছিল আমাদের টিনের ঘরের পেছনে, আমার মেয়ে তা জানে না কি। ওরা 4-5 জনা গিয়েছে, কেউ মুখ চিপি ধরেছে, কেউ হাত চিপি ধরেছে, কেউ হচ্ছে পা চিপি ধরেছে, সবাই তুলে নিয়েছে। কজন ছিল এরা? ওরা মেলা কজনায় ছিল। যে মেরেছে কিন্তু তার আমি ফাঁসি চাই। নারায়ণপুরের বাসিন্দা ফারুক মণ্ডলের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটা যে তোমার মেরিছে ওই ছেলেটাই ফারুক। বাড়ি নারায়ণপুর। ওর বাবার নাম হচ্ছে বিল্লাল। তোমার ভালোবাসা ছিল একটু, তো ভালোবাসার জন্যই ধর যে দুজনে মিল করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তোমার ওরা ওই কেস করেছে, মেরে দিয়েছে ডাইরেক্ট। তোমার ওই মেয়ের লাশ এক জায়গায় পুঁতে রেখেছে। আচ্ছা, তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট সহ ডিএসপি শিল্পী পাল এবং ভীমপুর পুলিশ প্রশাসনের তৎপরতায় মৃত নাবালিকার মৃতদেহ মাটি খুঁড়ে তোলা হয়। এখানে ইনফরমেশন অনুযায়ী আমাদের এখানে মনে হয়েছিল বডি ছিল, সেটা আমরা রিকভারি করলাম। এবার পরবর্তী পদক্ষেপ ডিপেন্ডস অন মেডিকেল অফিসার্স ওপিনিয়ন। পিএম রিপোর্টে পুরো স্পেসিফিক কোয়ারি করব, সব কিছু আমরা ওখান থেকে জিজ্ঞেস করে ডাক্তারের ওপিনিয়ন নিয়ে নেব। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিল যে এখনো পর্যন্ত রাজ্যে বা বঙ্গে মহিলা বা নারীরা কতটা নিরাপদে রয়েছে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ভিডিও জার্নালিস্ট অঞ্জন শুকুলের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।